সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। আছেন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, জামাতে ইসলাম এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম। বন্ধুরা আমার, আমরা বিগত 17 বছর যাবৎ এই ফ্যাসিস্ট খুনি হাসিনা, এই সাইকোপ্যাথ মানসিক রোগী শেখ হাসিনার বিরুদ্ধে মরণপণ লড়াইয়ে লিপ্ত ছিলাম। আমরা কখনো কোনো আপোষ করি নাই। আমরা আপোষের দরজা চিরতরে বন্ধ করে দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মরণপণ জয় করে আমরা জয়লাভ করেছি। আজকে বাংলাদেশের এই মুক্ত পরিবেশে আমরা আশা করেছিলাম যে অচিরেই একটা নির্বাচন হবে। এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে। এই নির্বাচনে গত 15 বছর নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই। বাংলাদেশের মানুষ ভোট দেবে, ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করবে, ভোট দিয়ে তারা তাদের পছন্দনীয় সরকার গঠন করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পর্যন্ত একটা ধোঁয়াশা পরিবেশ আজকে সারা বাংলাদেশে। আজকে বিএনপি ক্ষমতার বাইরে রাখার জন্য, নির্বাচনে বাইরে রাখার জন্য এক ধরনের চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। যে দেশপ্রেমিক সেনাবাহিনী আগস্টের 3 তারিখে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনী জনগণের মুখোমুখি হবে না, জনগণের উপর গুলি চালাবে না। আজকে কিছু কুচক্রী মহল, আজকে দেশীয় এবং বিদেশি ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের সেনাবাহিনীকে, বাংলাদেশের সেনাবাহিনী প্রধানকে এবং জনগণকে আজকে মুখোমুখি দাঁড় করিয়ে আজকে নির্বাচনকে একটি অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা করছি। সেনাবাহিনী যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। কিছু ইউটিউবার, কিছু ইনফ্লুয়েন্সার আজকে সেনাপ্রধানকে নানাভাবে বিতর্কিত করছে। আমরা মনে করি বাংলাদেশের সেনাবাহিনী 1971 সালের যুদ্ধের মাধ্যমে এই সেনাবাহিনী গঠিত হয়েছে। এই সেনাবাহিনী অতীত জনগণের পাশে ছিল, ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে, বর্তমানেও জনগণের পাশে আছে। আমরা নির্বাচন প্রলম্বিত করার যে কোনো ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমরা শপথবদ্ধ, ওয়াদাবদ্ধ। আমরা মনে করি সংস্কার একটি চলমান প্রক্রিয়া, কিয়ামত পর্যন্ত সংস্কার হবে। এই সরকারের কাছে আমরা আহ্বান করব, আপনারা নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দর করার জন্য জনগণ যেন তার ভোট অধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারে, সেই জন্য প্রয়োজনীয় সংস্কার ছেড়ে আপনারা অতি দ্রুত নির্বাচন দেন। নির্বাচনের বিকল্প কিছু নাই, নির্বাচিত সরকারের বিকল্প কিছু নাই। আজকে সরকারের মধ্যে, অনেকের মধ্যে নির্বাচনকে প্রলম্বিত করার একটা খায়েশ জাগৃত হয়েছে। আজকে অনেকে রাজনৈতিক দল গঠন করে আজকে বিএনপিকে জনগণের মুখোমুখি দাঁড় করাচ্ছে। এই বিএনপি 17 বছর আন্দোলন করেছে। এই বিএনপি জুলাই আগস্টে সবচাইতে বেশি আন্দোলন করেছে। এই বিএনপির সবচাইতে বেশি নেতা এবং কর্মী শহীদ হয়েছে এবং সবচাইতে বেশি নেতা কর্মী আজকে আহত হয়েছে।